বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল তার। এটা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে, এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে এর চাইতে বড় মুহাদ্দিস কেউ নাই। একে যদি বলেন যে একবার জাহাঙ্গীরের সাথে বসে যাও তো পায়জামি পেশাব করে দেবে। বুঝতে পারছেন? মানে বল না যে আপনি গলি মে কুত্তা ভি শের হতা হ্যায়, তো নিজের স্ত্রী যখন আসে তো কুকুরও শেরগিরি দেখায়। এই জন্য লামাযহাবীদেরকে বলতে চাই, বেটা বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম আর একটা ওর বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে, এমন আমার ফতোয়া দেয়। এই জাহিলের ফতোয়া শুনে কিছু লোক শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে। তবে আমি আপনাকে বলতে চাই, কোন লামাযহাবী শর্তনামা লেখো, তারা লিখে দিবে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। আর আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, নেকির কাজ। যদি কোন লামাযহাবী উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে, তাদের কিতাব থেকে তাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব, তাদের 7 পিঢ়িকে জাহান্নামী প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবী বলতে চাই শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি বলবো বেটা তোমার বাপের কিতাব পড়ো। সমস্ত লামাযহাবীদের আপন বাপ শতালাও নয়, শতালাও বাপ হয়, চাচতো চাচা মাচা হয় কি হয় না, ওগুলোকেও বাবা বলে। একবারে ওদের আপন বাপ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখতেছে? শাবে বারাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায়, তোমরা তাকে ইমাম মানো, তোমরা তাকে নিজের গুরু মানো, তো তোমার বাপ গুরু, তোমার ফতোয়াই জাহান্নামী, তো তুমি কোথায় যাবে? গুরু যদি জাহান্নামী হয় তাহলে চালা জান্নাতি হবে। শুধু তাই নয় মুসলমান, এই লামাযহাবী শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে শাবে বারাত হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ী নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে শাবে বারাতে রোজা রাখা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ, ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, নেকির কাজ। আর কলকাতার পাঁঠা বলছে না জায়েজ, জাহান্নামে যাবে। তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী, আব্দুল্লাহ রূপড়ী জাহান্নামী, লিখে দাও। তো শুনো না, তুম সদমে হামে দেতে না ইউ বদমারাইয়া হতি, না খুলতি রাজে সরবত্তা, না ইউ রুসওয়াইয়া হতি। সারা পৃথিবীর মাটিতে মুসলমান এমন কোন মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করে। আল্লাহর নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম হাদিসকে হাসান বলেছেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবি। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিশকাত অধ্যায় কায়েম করেছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ। কিতাবটি উঠান ইমাম তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রাসূলে পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যেমন তার শানের যোগ্য, সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আল্লাহর নবী বলছেন সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতে রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক, শয়তান তো চায় না মানুষ নেক আমল করুক।
তো এই দাড়ি টুপি ওরাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে। এ বেটা নেকির কাজকে হারাম কাজ বলছে। তবে নবী পাক কি বলছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, বাবু ফাজাইলে নিসফে শাবান, আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মনে রাখবেন, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। হাসান পর্যায়ের হাদিস, আর হাসান হাদিস ইসলামের দলিল। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর মানুষ সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, শাবে বারাতে শাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। যদি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নবীর হাদিস। আর আহলে হাদিস মৌলভী বলছে আমরা হাদিস মাননেওয়ালা, শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর নবী বলছেন জান্নাতে যাবে। তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে? এরা হাদিস মানে না ইহুদিকে মানে? এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না, রোজা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি দেখে মুসলমান বলা যাবে না, বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন তার ফাতোয়া, তার আকীদা নবী পাকের পক্ষে হবে, তখন তাকে মুসলমান বলা হবে। নচেত ইবলিসেরও তো লম্বা লম্বা ছিল, কতই না লম্বা সাজদা করেছে, আদমের সম্মান করে নাই। বলেন তো বাবা, ইবলিসের ঈমানটা বেঁচেছে? ইবলিসকে ঈমানদার বলা যাবে? জুলখায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন, 32 সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্যান্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। জুলখায়সরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি করেন? আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যাও বদবাক, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার